এবারে বিরোধী দল কংগ্রেসের 4 জন পঞ্চায়েত সদস্য ও বিজেপির 2 জন পঞ্চায়েত সদস্য সহ প্রায় 500 জন কর্মী তৃণমূলে যোগদান করলেন। মোথাবাড়ি বিধানসভা কেন্দ্রের মোথাবাড়ির প্রধান কার্যালয়ে তৃণমূলের এই যোগদান কর্মসূচি অনুষ্ঠিত হয়। সেখানেই রাজ্যের উত্তরবঙ্গ উন্নয়ন দফতরের রাষ্ট্রমন্ত্রী সাবিনা ইয়াসমিনের উপস্থিতিতে কংগ্রেস ও বিজেপির দল ছেড়ে যোগদান করেন। এই যোগদান কর্মসূচিতে এছাড়াও উপস্থিত ছিলেন এদিনের এই যোগদান শিবিরের মন্ত্রী। এছাড়াও উপস্থিত ছিলেন কালিয়াচক 2 নম্বর ব্লকের তৃণমূলের সভাপতি ফিরোজ শেখ, তৃণমূল জেলা কমিটির সাধারণ সম্পাদক শামসুদ্দিন আহমেদ সহ বিশিষ্টজনেরা। এর ফলে মোথাবাড়ি বিধানসভার অন্তর্গত রথবাড়ি গ্রাম পঞ্চায়েতের তৃণমূলের অনেকটাই সংগঠন মজবুত হবে বলেও দাবি করেছেন স্থানীয় দলীয় নেতৃত্ব। মন্ত্রী সাবিনা ইয়াসমিন বলেন, বিজেপি কংগ্রেস দল থেকে 6 জন পঞ্চায়েত সদস্য সহ এদিন প্রায় 500 জন কর্মী তৃণমূলে যোগদান করেছেন। এদিনে এরা বিরোধী দলে থেকেও যোগ্য মর্যাদাটুকু পাননি। এছাড়াও মুখ্যমন্ত্রী উন্নয়নের ওপর ভরসা করেই তারা তৃণমূলকেই বেছে নিয়েছেন। এদিন একটি জনসভার মাধ্যমে এই যোগদান শিবিরের আয়োজন করা হয়। সেখানেই যোগদানকারী বিরোধী দলের নেতা কর্মীদের হাতে তৃণমূলের ঝান্ডা তুলে দেওয়া হয়। সকলে আজকে রথবাড়ি অঞ্চল থেকে 4 জন মেম্বার আজকে আমরা জয়েন করেছি। আমরা সকলকে তৃণমূল কংগ্রেসে স্বাগত জানাই। ধীরে ধীরে আপনারা দেখতেই পাচ্ছেন যে লোকসভা ভোটে যেভাবে আমরা দেখেছিলাম যে মানুষ এখানে আমাদের ক্যান্ডিডেটকে আশীর্বাদ করেনি, কিন্তু তারপরে মানুষ আমরা দেখতে পাচ্ছি যে যারা একটা সময় বিজেপি করেছে, কংগ্রেস করেছে, তারাই এখন দিনের পর দিন প্রত্যেক দিনই আমাদের কোথাও না কোথাও জয়েনিং চলছে। এবং এটা কিছু নয়, এটা মমতা ব্যানার্জির প্রতি আস্থা। মমতা ব্যানার্জির প্রতি আস্থার জন্যই আজকে মানুষ যারা দূরে সরে ছিল তারা নিজেদের ভুল বুঝতে পেরে আস্তে আস্তে মূল স্রোতে ফিরে আসছে এবং তৃণমূল কংগ্রেসে যোগদান করেছে। এর জন্য আমরা সকলকে তাদেরকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি এবং তৃণমূল কংগ্রেস পরিবারে স্বাগত জানাচ্ছি। কতজন কোথা থেকে জয়েন করলো? রথবাড়ি অঞ্চল থেকে 4 জন মেম্বার এখানে জয়েন করেছে এবং তার সঙ্গে পুরো তাদের টিম যতজন রয়েছে প্রায় 500 জন, তারা সকলেই জয়েন করেছে। যারা যোগদান করলেন কোন দলে? কংগ্রেস থেকে তারা তৃণমূল কংগ্রেসে যোগদান করেছে। হলো আজকে মনে হলো যে কাউকে জোরপূর্বক আমরা এখানে এনেছি। এটা জোরপূর্বকের কি আছে? মানুষকে জোরপূর্বক, এটা তো হাতি ঘোড়া নয়, গরু ছাগল ভেড়া নয় যে মানুষকে বেঁধে নিয়ে চলে আসলাম। ওরা হতাশ হয়ে গেছে। ওরা ভাবতেই পারেনি যে মানুষ এইভাবে এত তাড়াতাড়ি লোকসভার ভোটের পরে, এই কয়েকদিন আগে লোকসভা হলো, তারপরে এত তাড়াতাড়ি মানুষ আমাদের তৃণমূল কংগ্রেসে ফিরে আসবে। দিদি মমতা ব্যানার্জির প্রতি আস্থা রেখে দেখিয়েছে। ওরা ভেবেছিল যে হয়তো তৃণমূলের মাটি আলগা হয়ে গেছে, কিন্তু তা নয়। একটা অন্য একটা ইকুয়েশনে লোকসভার ভোটে আমরা জিততে পারিনি ঠিকই, কিন্তু মানুষ মমতা ব্যানার্জির পাশে আছে এবং আজকের মিটিং দেখে তারা হতাশ। আমরা তো কোনোদিনও তাদের মিটিংয়ে লোক আসবে না বলে কোথাও তো ফেসবুকে আমরা পোস্ট করি না, কাউকে তো আমরা নিষেধ করি না যে তোমরা ওই মিটিংয়ে যেও না। তারা মাথা পাগল হয়ে গেছে কাল থেকে, বিভিন্ন জায়গাতে ফোন করে তারা বলছে যে আমাদের মিটিংয়ে যেন না আসে। আমি সে বিতর্কিতের মধ্যে যেতে চাই না, কারণ ইস্যুটাই হচ্ছে একটা অন্য ইস্যু নিয়ে আমি লড়াই করছি এবং আমরা সকলে মিলে এটা সাথ দিয়ে যে ইস্যু আছে, একটা ভাইটাল ইস্যু, এটাকে লড়াই করছি যে কেন্দ্রীয় সরকার যেন এই বিলটা প্রত্যাহার করে। তার ফলে বিরোধীরা কি করছে ভেবে লাভ। আমরা যোগদান এই জন্যে করলাম কি আমরা যে গ্রাম পঞ্চায়েতের ভোটের ইলেকশন হওয়ার পর থেকে আমরা কোনো কাজকর্ম করতে পারছিলাম না সেরকমভাবে। আমরা মমতা ব্যানার্জি উন্নয়নের জন্য কাজ করতে চাই, গ্রামবাসী যেন তাদের জন্য কাজ করতে পারি, সেই জন্য আমরা তৃণমূল কংগ্রেসে আজকে যোগদান। আমার নাম নাসির আহমেদ। কি নাম? নাসির আহমেদ। কোন পঞ্চায়েতের আপনি? রথবাড়ি গ্রাম পঞ্চায়েত। কতজন সদস্য? কংগ্রেস থেকে আমরা তৃণমূল কংগ্রেসে জয়েন করি। কতজন কংগ্রেসে ছিল? আমরা টোটাল ছিলাম 4 জন ছিলাম। আজকে 4 জন আমরা জয়েন করলাম। কংগ্রেস শূন্য হয়ে গেল। কংগ্রেস 7 জনের মধ্যে 4 জন চলে এসেছি, বাকিটাও দেখতে পাবেন কিছুদিনের মধ্যে, সবটাই চলে আসবে আর কি। জয় বাংলা।